আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। মিল্ক পুডিং। চলুন ভিডিওটি দেখে আসা যাক। আমি পুডিং এর জন্য এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নেব। এখানে আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে দুধটা অনেকটা শুকিয়ে নেব। আমি বেশ কিছু সময় জাল দিয়ে নেব। তারপরে আমি একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি ঠান্ডা দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এটা গরম দুধের সঙ্গে দিলে দলা দলা বেঁধে যাবে, তাই ঠান্ডা দুধের সঙ্গেই দিতে হবে। এরপরে আমি দুধটা ফুটে উঠলেই যেই এলাচ দিয়েছি সেই এলাচগুলো তুলে দেব। এলাচ থাকলে পুডিং বসতে সমস্যা হবে, এজন্য আমি তুলে ফেলবো। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। এবার দিয়ে দেব সেই মিশিয়ে রাখা আগার আগার পাউডারটা। এটা দুধের মধ্যে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না নাড়লে এটা দলা বেঁধে যাবে। এই জন্য অনবরত নেড়েই যেতে হবে যেন দলা না বেঁধে যায়। আগার আগার পাউডারটা মেশানোর পরে বেশি সময় জাল দেওয়া যাবে না, ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এটা নামিয়ে নিতে হবে। একটা বলক উঠলেই এটা নামিয়ে নেব। বেশ ঘন হয়ে আসছে, এখন এটা আমি নামিয়ে নেব। এটা এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে নেব। এটা ঢালার পরে আপনারা তার আগে ছেঁকেও নিতে পারেন বা এমনও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছেঁকে নিলে ভালো হবে। এখন আমি জেলো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি চিনি আর পরিমাণ মতো পানি আর হাফ চামচ আগার আগার পাউডার। এখন দিয়ে দেব রেড ফুড কালার। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারও ব্যবহার করতে পারেন, আমি এখানে রেড ফুড কালারটাই ব্যবহার করেছি। এখন দিয়ে দেব ফ্রেশ লেবুর রস। আপনারা অবশ্যই এখানে ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন। লেবুর রসে একটা সুন্দর ফ্লেভার আনবে মিল্ক পুডিংয়ে। এখানে আমি কয়েকটা বলক তুলে নেব, যেহেতু জেলি তৈরি করার জন্য কয়েকটা বলক তুলে নেওয়ার পরেই আমি নামিয়ে নেব। বেশ কিছু সময় জাল দিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে জেলুটা শক্ত করতে পারেন, আবার নরমও করতে পারেন। এক্ষেত্রে আমরা আগার আগার পাউডারটা কম বেশি দেব। এই তো ফুটে এসেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমি দুধটা জাল দিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে, অনেক সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এখন আমি জেলোটার উপরে ঢেলে দেব গরম অবস্থায়। এমনভাবে ঢালতে হবে যেন দুধটা না ফেটে যায়, আস্তে আস্তে সাবধানে ঢালতে হবে। এখন আমার ঢালা হয়ে গেছে, চামচ দিয়ে এখন আস্তে আস্তে চাপ দিতে হবে যেন ভিতরে কালারটা চলে যায়, যেন পরবর্তীতে দেখতে সুন্দর লাগে। এখন আমি এটা 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। দেখুন এটা কি সুন্দর জমে গেছে, একদম গ্লাসের মতো দেখাচ্ছে। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন মজাদার। এখন আমি এটা মোল্ড ডাউন করে নেব সুন্দরভাবে। দেখুন এটা দেখতে এখন আরো বেশি সুন্দর দেখাচ্ছে, কতটা সুন্দর লাগছে। এখন আমি কেটে দেখাবো ভিতরটা কত সুন্দর। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি সেই অনুযায়ী আপনারা মেজারমেন্টটা ফলো করলে অবশ্যই আপনাদের পুডিংটাও সুন্দর হবে ও সুন্দরভাবে জমবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।